ওয়ারী থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতা সবাইকে অভিনন্দন। আপনারা আজকে উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা সবাই পরিচয় হচ্ছে কাজের মাধ্যমে নাকি হুজুর। আসলে আমরা অনেক হুজুরের সাথে দেখছি বা অনেক ইমাম সাহেবের সাথে কাজ করছি। এভাবে স্কুল কলেজের ছাত্রদের সাথে, ইউনিভার্সিটির ছাত্রদের সাথে হুজুরদের সম্পর্কটা কিন্তু এত গভীর হয় না। শুধুমাত্র ওনার দ্বারাই একমাত্র সম্ভব হয়েছে। এমনকি উনি আমাদেরকে নিজে সন্তানের মতন, নিজের আপন ছোট ভাইয়ের মতন উনি কিন্তু আমাদেরকে আগলে রেখেছে, আমাদেরকে ধমক দিছে, পরামর্শ দিছে। আবার কোনো সময় যদি আমরা হুজুরের সাথে হুজুর কোনো কথা যদি আমাদের পছন্দ না, হুজুর কিন্তু ঠিকই বুঝে যাইতো, বুঝে ঠিকই কিন্তু আবার আমাদেরকে আবার ওনার ভালোবাসার পরে শুনি আমাদেরকে আবার সেই এটা দূর করে দিত। এটা অনেক আলহামদুলিল্লাহ যে আমরা ওনার সোহবত পাইছি। এখন ভাই কথা হচ্ছে, আমাদের কিন্তু সমাজে যেহেতু আমরা সমাজটাকে সুন্দর করার জন্য সবাই আমরা কাজ করা শুরু করছি বা আমরা একসাথ হয়েছি, আমরা কিন্তু এই কাজ কিন্তু আমাদের বন্ধ করা যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আজকের জুমার রাতে এশার নামাজের পরে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত তাদেরকে নিয়ে এই বরকতি জায়গায় উপস্থিত প্রিয় ছাত্ররা, স্কুল কলেজ মাদ্রাসার বিভিন্ন ছাত্ররা, অনেকদিন বসা হয় না, একত্রিত বসা এবং একটা ভালো জায়গায় বসা। আমাদের কর্মপদ্ধতি কি হওয়া চাই, যেহেতু অধিকাংশই ছাত্র, আমরা যে কাজই করব আমাদের পড়ালেখায় যেন কোনো ক্ষতি না হয়, ত্রুটি না আসে। যদি আমরা ভালোভাবে লেখাপড়া না করি তা আগামী দিনের নেতৃত্ব দেব কিভাবে? আন্দোলন করতে গিয়া, দাবি পেশ করতে গিয়া, কথা বলতে গিয়া আমার লেখাপড়া ছুটে গেল, তাহলে আগামী দিনে আমি নেতৃত্ব দেব কিভাবে? আমি কাজ করব কিভাবে? এই যে শান্ত একটু কথা বললো, সে কিন্তু এত কিছুর মধ্যেও সে বিদেশে যাচ্ছে লেখাপড়ার জন্য। আমরা মাঝখানে দোয়া করব, পরেও দোয়া করব, সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমাদের অতীতের যারা লেখাপড়া করছে এরা যদি লেখাপড়া অনুযায়ী, পড়ালেখা অনুযায়ী দেশের দায়িত্ব পালন করত, এই দুরবস্থা কিন্তু দেশে আমাদের হতো না, এই আন্দোলনও করতে হতো না। আজকে যেখানেই হাত দেয় সেখানেই দুর্নীতি, যেখানেই হাত দেয় সেখানেই স্বজনপ্রীতি, অন্যায়, অবিচার, জুলুম। এই সোনার বাংলাদেশে, লাল সবুজ পতাকার এই দেশে, এজন্য তো দেশ স্বাধীন হয় নাই। যদি দুর্নীতি বন্ধ হয়, 1 বছরের মধ্যে বাংলাদেশ তার নিজের পায়ে সচ্ছলভাবে দাঁড়াতে পারবে। দ্রব্যমূল্যর এই যে ঊর্ধ্বগতি, এটা থেমে যাবে, জিনিসপত্রের দাম কমবে, মানুষ শান্তি পাবে, আইন শৃঙ্খলার উন্নতি হবে। সব জায়গায় স্বজনপ্রীতি, দুর্নীতি হওয়ার কারণে এমন হয়ে গেছে যেগুলি মানুষ কল্পনাও করে না। এই জন্যই আল্লাহ তাআলা ছাত্রদের মধ্যে এমন এক চিন্তা ঢেলে দিয়েছেন যে তোমরা এখন থেকেই তোমরা সূচনা করো। কতদূর হবে না হবে আল্লাহ তাআলা ভালো জানেন, নতুবা হঠাৎ করে কিছু ছাত্রের মধ্যে এমন এক পরিবর্তন, এটা আল্লাহ তাআলার খাস রহমত। তো মা বাবার সাথে ভালো ব্যবহার, মা বাবার কথা মান্য করে চলা, এটা কিন্তু প্রত্যেক ছাত্রের কর্তব্য। সাথে সাথে কোথাও কোনো অন্যায়, অবিচার, জুলুম দেখলে তুমি একা অগ্রসর হবে না। তোমার এলাকায় কোনো অন্যায় দেখতেছো, তোমার সামনে কোনো অন্যায় দেখতেছো, তোমার যারা সহপাঠী আছে তাদের সাথে আলোচনা করবা। একা কোনো হ্যান্ডেলিং করতে যাবে না, একা কোনো অ্যাটাক করতে যাবে না, বরং বুঝের মাধ্যমে, আলোচনার মাধ্যমে অনেক বড় কাজও সহজভাবে করা সম্ভব। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? তাহলে কয়টা কথা বললাম? নাম্বার 1 হলো, 1 নম্বরে খেয়াল করতে হবে যে কোনো দায়িত্ব পালন করতে গিয়া আমার লেখাপড়ার জন্য আমি ভুলে না যাই, আমার লেখাপড়া আমার ঠিক রাখতে হবে। নাম্বার 2 হলো আব্বা আম্মার কথা মতো চলতে হবে। নাম্বার 3 হলো যে আগামীর জন্য আমাদেরকে প্রস্তুত করতে হবে। প্রত্যেকে ভাববা, তোমার মধ্যে যেটা তুমি লালন করো, তুমি যদি প্রশাসনিকভাবে দায়িত্ব পালন করার চিন্তা করো, তুমি ভাববা আমি যদি আগামী ডিসি হই তাহলে আমি কিভাবে চলবো। এখন ডিসিরা কি কি অন্যায় কাজ করে, এখন ওসিরা কি কি অন্যায় কাজ করে, আমি সেগুলি করব না, আমি আগামীর বাংলাদেশের ওসি হতে চাই, ডিসি হতে চাই। তাহলে এখন থেকে তোমার মনোভাব সেইভাবে হবে। তুমি যদি মনে করো মানুষ জমি রেকর্ড করতে গিয়া, দলিল করতে গিয়া কত মানুষের দেখা যায় কত রকমের দুর্নীতির মধ্যে জড়িত হয়, আমি একজন সাব রেজিস্ট্রার হব,
এবং একটা পয়সা ঘুষ খাবো না। এদেশে যারা মালিকানা সূত্রে যারা জমির মালিক হবে তাদেরকে আমি বিনা ঘুষে আমি সরকারি যে জিম্মাদারি আছে জনগণের জিম্মাদারি সেই জিম্মাদারি পালন করার উদ্দেশ্যে আমি সহিভাবে তাদেরকে আমি খেদমত করব, দায়িত্ব পালন করব। এক কথায় একটা কথা বললাম, তোমার যদি মনে হয় যে আমি আগামী দিনের একটা বড় মসজিদের খতিব হব, আমি আগামী দিনে বড় একটা স্কুলের হেডমাস্টার হব, আমি আগামী দিনের আমার এলাকার কমিশনার হব, তাই এখন যে কমিশনার যারা আছে তারা কি কি অন্যায় কাজ করছে, তাদের সচিবরা কি কি অন্যায় কাজ করছে, একটা সনদ আনতে গিয়া তার দেখা যায় 2 জোড়া জুতা খাওয়া হয়েছে, 5 দিন ঘুরতে হয়েছে, তা 20,000 টাকা লাগবে, সবগুলো অন্যায় ভাবে তারা আত্মসাৎ করছে টাকা। কি কথা সত্য না মিথ্যা? তোমার মধ্যে যদি এই চিন্তা আসে আমি আগামী দিনের কমিশনার হব, এখন থেকে তোমার সেই চিন্তা লালন করা, আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমি যদি জনগণের খেদমতের কোনো কাজ আমি পাই, তাহলে আমি একদম ফ্রি ভাবে যেটা জনগণের খেদমত যাকে বলে সেটা আমি করব, কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দেব না। তোমার লেখাপড়ার সময় তুমি যদি চিন্তা করো, এখন ডাক্তাররা যেরকমের অবিচার করে, 1 মিনিটও দেখে না, 1500 টাকা ভিজিট নিয়ে যায়, এরপরে এক রাত্রে 100-150 রোগী দেখে, হক আদায় হয় না, পাশাপাশি পরীক্ষা যেটা দরকার হয় না, 6টা পরীক্ষা ধরে দেয় কমিশন খাওয়ার আশায়। আমি একজন ভালো ডাক্তার হব, অসহায়দের পাশে থাকবো, তাদের কোনো ভিজিট আমি নেব না, এমনকি তাদের পরীক্ষা যেটা হবে সেখানে আমি লিখে দেব যে কোনো কমিশন আমাকে দিতে হবে না। এরকমের চিন্তা করে যদি তুমি লেখাপড়া করো, তুমি যদি ভালো ডাক্তার হও, এই লেখাপড়ার সময় তোমার যত অর্থ খরচা হবে প্রত্যেকটা অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করার সমপরিমাণ সব আল্লাহ তোমাকে দান করবে। তোমাদেরকে নিয়ে অনেক কথা বলতেছি, তোমার এখন থেকেই মানসিকভাবে প্রস্তুত হওয়া যে আমি আগামী দিনে আমি কি করতে চাই সেটা লালন করে সেইভাবে নিজেকে পাক্কা যোগ্য করে তোলা। আর যে কথাটা আজকেও বলি, মোবাইল নেশা, নারী নেশা, মাদক নেশা, বলো কয় নেশা? বলো বলো কয় নেশা? মোবাইল নেশা, মাদক নেশা, নারী নেশা, এই 3 নেশায় তোমার জীবন ধ্বংস, যৌবন ধ্বংস। এখন হয়তো বুঝে আসবে না, একটা মেয়ের সাথে কথা বলতেছো, খুব ভালো লাগতেছে, ঘুরতেছো, খাওয়া দাওয়া করতেছো, হুন্ডা নিয়ে ঘুরতেছো, এক পর্যায়ে এখন তো ওইরকম ভালোবাসাও নাই, এখন প্রেম প্রীতি হলো একদম নোংরামি। এখন হয়তো বা সামান্য একটু আরাম লাগতেছে, চোখের শান্তি, মনের শান্তি, কিন্তু একটা সময় গিয়ে চোখের পানি ফেলবা, করার কিচ্ছু থাকবে না। এখন একটু খুব ভাল লাগে, ভাল লাগে, ভাল লাগে, কিন্তু যখন দেখবা যে না আসলে সব ভালো তো কিনা, ভালো না। এখন এই কথাগুলো হয়তো বা তোমার কাছে খারাপ লাগবে, হুজুর আমি একটা মেয়ের সাথে রিলেশন করছি, কত একটু আনন্দ ঘোরাফেরা করি, মনের শান্তি, ওকে আমি বিয়ে করবো সহিনিয়াতে। তুমি বিবাহের আগে যত অন্যায় কাজ করবা, পাপের কাজ করবা, একটা পর্যায়ে প্রত্যেকটা হিসাব তোমার নিজের কাছেই আসবে যে হ্যাঁ এই অন্যায়ের পাশ্চাত্য আমি এখন দিচ্ছি, আর আল্লাহর কাছে শাস্তি তো আলাদা। এজন্য এই কাজে জড়িত হবে না, মোবাইলের মধ্যে সময় নষ্ট করবে না, এরপরে নারী নেশায় জড়াবে না, আর মাদক থেকে দূরে থাকতে হবে। আগামীর জন্য নিজেকে প্রস্তুত করো। আর তোমরা যে ইতিমধ্যে যে কাজগুলো তোমরা এলাকায় করেছো, হয়তোবা সবাই জড়িত হতে পারো নাই, কম বেশি অনেকেই জড়িত হয়েছো। এই যে ত্রাণ বিতরণ সহ বিভিন্ন সময় তোমরা আয়োজন করেছো, বিক্ষোভ মিছিল করেছো, এরপরে গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়াইছো, বিভিন্ন সময় বিভিন্ন খোঁজ খবর নিছো, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ যেন তোমাদের সবাইকে কবুল করেন, বলি আমিন। আজকে অনেকে খুব ক্ষোভ জানাইছে আমার কাছে, হুজুর এই যে সাতপন্থী নিয়ে ঝামেলা চলতেছে, এদেরকে আমরা কিছু কয়েকজন এমন আছে যে আমরা কালকেই দেখাই দেব, এদেরকে আমরা এটা করব না। কোনো মারামারির মধ্যে সমাধান নাই, এই কথা ঠিক? আমরা কোনো মারামারি চাই না। হ্যাঁ, তাদের যে সমস্ত অন্যায়মূলক আচরণ, অপব্যাখ্যা, সেগুলির থেকে তারা যদি ফেরত আসে, আলহামদুলিল্লাহ আমরা আবার একসাথে সবাই কাজ করব, কি ঠিক কথা? কিন্তু কোরআন সুন্নাহর আলোকে অপব্যাখ্যা যারা করে তাদেরকে তো মসজিদে এভাবে জায়গা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর ঘর তো আল্লাহর ঘর, আল্লাহর বান্দারা আসবে, কিন্তু আল্লাহর ঘরে এসে যদি অপব্যাখ্যাকারীদের সমর্থন করে তাদের পক্ষে থাকে, তাহলে তাদের পক্ষে আমার থাকার কোনো সুযোগ নাই। তাই বলে কোনো মারামারিও করা যাবে না। অনেকে আছে এমন, তোমার গোষ্ঠী আসছে, দেখা যায় কোনো এতাতি লোক বা কি সাতপন্থী রাস্তায় পাইছো, এই লোকটা তো ওই পন্থী একটা মায়ের দিই। খবরদার, এভাবে কখনো আইন কখনো নিজের হাতে তুলে নিবা না। তারা যদি তওবা করে ফিরে আসে, আলহামদুলিল্লাহ একসাথে সবাই বসে আমরা কাজ করব। কখনো আইন হাতে তুলে নেওয়া যাবে না, এটা মনে রাখবো সবাই, ঠিক আছে? ঠিক আছে তো? কোনো মারামারিতে আমরা যাবো না, কথা ঠিক আছে তো? হ্যাঁ, এই শান্ত থাকতে হবে, শুধু নাম শান্ত হলেই হবে না, শান্ত থাকতে হবে। কয়েকজনে খুব গুসা হয়ে গেছে, হুজুর গত জুমায় আপনি না করলেন এই গ্রুপকে, এরা আবার বসতেছে, আমরা শান্ত থাকবো না, অশান্ত হয়ে গেলাম। না, এভাবে করবো না কখনো। তোমরা যদি মারামারি করো তো সে বদনাম কিন্তু আমারই হবে। হ্যাঁ শোনো, তোমরা যদি মারামারি করো সে বদনাম কিন্তু আমারই হবে। এজন্য মারামারিতে যাব না। আলোচনার মাধ্যমে যেটা হয় তার মধ্যে কি হয়? বরকত হয়।
পরামর্শের মাধ্যমে যা হয় তার মধ্যে কি হয়, বরকত হয়। আর সাহেবের সাথে বা তাবলীগী ইত্যাদি ভাইদের সাথে আমরা যে তাদেরকে সমর্থন করি না, এদেশে কোনো আলেমরা যে সমর্থন করে না কেন? এক কথায় সর্বশেষ যেগুলো সেগুলো হলো কোরআন সুন্নাহর কিছু অপব্যাখ্যা, কোরআন হাদিসের অপব্যাখ্যা। এরপরে সর্বশেষ চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা থেকে ফতোয়া আসছে, যারা এই সাতপন্থী ইতাতিপন্থীর সাথে যারা সহযোগী হবে, তাদেরকে যারা জায়গা দিবে, তাদের সাথে মিশবে, এগুলি সব নাজায়েজ। আমরা জেনে শুনে তো এগুলি কখনো করতে পারি না। এজন্য যেন শান্তির পরিবেশ থাকে, আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান হবে, কোনো মারামারিতে যাবে না। তাহলে কথাগুলো কি কি বললাম, শুরু থেকে আসি, লম্বা কথা বলার সুযোগ নাই, এরপর অনেক কথা বলা হয়েছে। নাম্বার 1 হলো প্রত্যেকের লেখাপড়ার জন্য ঠিক থাকে, ঠিক আছে তো? লেখাপড়া ঠিক, সব ঠিক। নাম্বার 2 হলো যে এই যে মাঝে মাঝে তোমরা বিভিন্ন আয়োজন করো, একে একে করে কাজ করতে যাবে না, তোমার চিন্তা বিমর্শ করে কাজ করবে ইনশাল্লাহ। নাম্বার 3 হলো বাপ মার কথার বাইরে কিছু করা যাবে না। কি কেশিয়ার, ঠিক আছে? এটা কেশিয়ার না? হ্যাঁ হ্যাঁ, রেদওয়ান, বাপ মার কথার বাইরে কিছু করা যাবে না। আর হলো নারী নেশা, মাদক নেশা, মোবাইল নেশা, এই 3 নেশার মধ্যে জড়ানো যাবে না। আর আমরা যেহেতু সবাই মুসলিম, এখন থেকে ধার্মিক হও, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, সৎভাবে চলো, ভালোভাবে চলো, সত্য কথা বলো, মানুষকে সম্মান করো, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, এবং আগামীর জন্য নিজেকে প্রস্তুত করে নাও। যে আগামী দিনই তুমি হবা জাতীয় মসজিদের খতিব, আগামী দিনই তুমি হবা এই ওয়ারি থানা, ওয়ারি এই ঢাকা জেলার বড় ডিসি, আগামী দিনে তুমি হবা ওয়ারি থানার ওসি, আগামী দিনে তুমি হবা বড় একজন ডাক্তার। এভাবে হিম্মত করো, আগামী দিনের জন্য নিজেকে প্রস্তুত করো ইনশাআল্লাহ। তাহলে আমাদের সময় সার্থক হবে এবং এই আলোচনাগুলো সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে চলার তৌফিক দান।